আপনারা খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানেই তাদের কথা শুনতে পাবেন। আপাতত আবারও আমরা মাঠে ফিরে যাচ্ছি। মাঠের এই প্রাইমারি স্কুল প্রান্তে বারাকপুর হাই স্কুল মাঠ প্রাঙ্গণের যে দলটি সেটি হচ্ছে বারাকপুর পশ্চিম পাশে লাখোয়াটি দল এবং পূর্ব পাশে বারাকপুর। আবারও বিবক্সের মধ্যে বল, বিপদের সম্ভাবনা ছিল। এখানে লক্ষণবাগের প্লেয়াররা ক্লিয়ার করে দিয়েছেন মাথা দিয়ে। কর্নার থ্রোয়িং করছেন বারাকপুরের অনুকূলে। এইমাত্র করলেন, মানুষের মাথা ঘুরে আবারও লাখোয়াটি প্রান্তে বল। সেখানে লক্ষণবাগের প্লেয়ার কাটানোর চেষ্টা করছেন, তাকে বাধা দেওয়ার চেষ্টা করছেন। আবারও না, বল চলে গেল দক্ষিণ পূর্ব পাশের বাইরে। আমরা দেখতে চাই গোলের খেলা, ফুটবল। এই কাঙ্ক্ষিত গোলের দেখা এখন নাই। প্রথমার্ধে একটি পেনাল্টির মাধ্যমে একটি গোল হয়েছে। সেই গোলের সুবাদে বারাকপুর দল 1-0 গোলে এগিয়ে রয়েছে। চেষ্টা করছে সমতা ফিরিয়ে আনার জন্য, পাশাপাশি বারাকপুরও চেষ্টা করছে। দেওয়ার মতো কোনো ইচ্ছা নাই। মেহেদি ভাই খেলা শেষ হয়ে গেল। বারাকপুর 1-0 গোলে জিতে বারাকপুরের পক্ষে লাখোয়াটি 1-0 গোল হজম করেছে, 1 গোল হজম করেছে। খেলা এইমাত্র শেষ। এখন খেলার সমাপ্তির পর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আপনারা বাইরে যাবেন না, সবাই এগোয়ে আসুন, সবাই মঞ্চের দিকে এগোয়ে আসুন। দর্শক শ্রোতা, আপনাদের নেতা এখানে হাজির, বাবু জয়ন্ত কুমার কুন্ডু। আপনারা মাঠের বাইরে যাবেন না, এখন পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। সবাই এগিয়ে আসুন, সবাই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের দিকে এগিয়ে আসুন। কেউ বাইরে যাবেন না, সবাই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের নেতা এখানে হাজির, জেলা বিএনপির কনভেনর মনিরুজ্জামান মন্টু, বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, মঞ্চে আছেন অন্যান্য নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ। সবাই মঞ্চের দিকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। এখন পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে, সবাইকে মঞ্চের দিকে আসার জন্য অনুরোধ করছি। আজকে একজন বিএনপির নেতা মঞ্চে বসে আছেন, জেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু সহ একাধিক নেতা, একজন নেতা মঞ্চে বসে আছেন। এখন পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। আপনারা মঞ্চের দিকে এগিয়ে আসুন। কোথায় বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই 16 দলীয় কোকো সিটি টুর্নামেন্টে 16 দলীয় ফুটবল দলীয় প্রতিযোগিতা
আজকের এই বিএনপি মিডিয়া সেল ফাইনাল খেলা বিএনপি মিডিয়া সেল শেষ পর্যায়ে পৌঁছেছে। এখন আমাদের মাঝে আজকের এই পুরস্কার বিতরণী সভায় আমাদের শুভেচ্ছা বক্তব্য রাখবেন আমাদের খুলনা জেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক, আমাদের প্রিয় নেতা, আমাদের ক্রীড়া সংগঠক খুলনা জেলার মোল্লা খায়রুল ইসলাম। বারাকপুর ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত শহীদ আরাফাত রহমান কর্তৃক সংসদের থেকে 16 ফুটবল টুর্নামেন্টের আজকের এই অনুষ্ঠানে সভাপতি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি খুলনা বিভাগের সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক আমাদের প্রিয় নেতা প্রাচ্যের অক্ষর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রতা আমাদের সদ্য বাবু জয়ন্ত কুমার কুণ্ডু উপস্থিত আছেন সাবেক ছাত্রতা খুলনা জেলা বিএনপি নবনির্বাচিত কমিটির আহ্বায়ক সাবেক নেতা আপনাদের প্রিয় নেতা জনাব ফরিদুল মন্টু উপস্থিত আছেন খুলনা জেলা বিএনপির বিপ্লবী সাবেক যুগ্ম আহ্বায়ক বারবার নির্বাচিত এমপি চেয়ারম্যান সাবেক ক্রিকেট খেলোয়াড় খুলনা জেলা ক্রিকেটার অ্যাসোসিয়েশনের সম্মানিত আহ্বায়ক শামসুল জুলু উপস্থিত আছেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এই উপজেলা বিএনপির আহ্বায়ক আমাদের শ্রদ্ধ নেতা জননেতা জনাব সাইফুর রহমান মিন্টু সহ জেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সমস্ত নেতৃবৃন্দ, প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, সবাইকে ব্যক্তিগত পক্ষ থেকে জেলা বিএনপির পক্ষ থেকে এবং খুলনা জেলা ক্রীড়া সংস্থা বিশেষ করে এ অঞ্চলের মাটি মানুষের প্রিয় মানুষ, এ অঞ্চলের সন্তান যিনি ইতিমধ্যে রূপসার মাটিতে বিভিন্ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, কাবাডি, হাডুডু, ভলিবল সহ বিভিন্ন খেলার জন্য আমাদের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন উৎসাহিত করেছে এবং প্রত্যন্ত অঞ্চলে এই খেলাধুলা ছড়িয়ে দেওয়ার জন্য যিনি নিজেকে সংশ্লিষ্ট রেখেছেন সেই প্রিয় নেতা এ অঞ্চল থেকে তিনি বারবার মানুষের দিয়ে নির্বাচন করেন নেতা জননেতা জনাব আলিউল বাড়ি হেলালের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। প্রিয় উপস্থিতি, 16টি বছর আমরা একটি বিশেষ ক্যাবিনেটের সঙ্গে পরিচিত ছিলাম। আমাদের যুব সমাজ, আমাদের যুবকেরা ইয়াবা নামক বিষাক্ত একটি মাদক যার সঙ্গে জড়িয়ে গিয়েছিল এবং ওই মাদকের পৃষ্ঠপোষকতা করত তৎকালীন 15 বছর 8 মাস যে সরকার বাংলাদেশের জনগণের কাঁধে জগৎলাল পথরের মতো চেপেছিল সেই সরকারের নেতা নেতৃবৃন্দ। বন্ধুরা, তার থেকে 24 জুলাই আগস্টের বিএনপি নেতৃত্বাধীন যে পরিবর্তন, 5ই আগস্ট সেই সরকারকে পালিয়ে যেতে বাধ্য হল ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে। তারপর থেকেই বিএনপির যে পূর্ব কর্মকাণ্ড ছিল মাদককে না বলে মাদকের বিরুদ্ধে আপনাকে দাঁড়িয়ে নেতৃত্ব করতে হবে, খেলাধুলাকে মাঠে দিতে হবে, যুবকদেরকে খেলাধুলার ভিতরে রাখতে হবে, ছাত্রদেরকে খেলাধুলা এবং আপনার শিক্ষায় তাকে মনোনিবেশ করতে হবে। সেই আদর্শকে লালন করে আমরা প্রত্যন্ত অঞ্চলে বাংলাদেশের এই খেলাধুলার সঙ্গে আমাদের নেতা কর্মী সমর্থককে সম্পৃক্ত করেছি। সংগত কারণে বারাকপুর স্কুলের মাঠে আরাফাত রহমান ইউনিভার্সিটি ফুটবল টুর্নামেন্ট তারই একটা উজ্জ্বল দৃষ্টান্ত। সবাইকে মাদকের বিপক্ষে থেকে খেলাধুলার মাঝে থাকতে হবে, শরীরকে ভালো করবে,
মনকে ভালো করবে এবং পড়াশোনায় আকৃষ্ট হতে গেলেই আপনার খেলাধুলা অপরিহার্য। এই ঘরটি মাথায় রাখবেন। সকলকে আবারও বিএনপি ডায়াসিসের পক্ষে আপনাদের ম্যান্ডেট থাকবার জন্য আগামী আহ্বায়ক, পরিচ্ছন্ন নেতা এবং আমাদের একজন সৎ নির্ভীক নেতা নামে পরিচিত যিনি, তার নাম হচ্ছে আমাদের মনিরুজ্জামান মন্টু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বারাকপুর ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত 16 দলীয় ফুটবল টুর্নামেন্টের আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন গাজী জাকির হোসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বিএনপির সাবেক ছাত্রনেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর যা ছাত্র রাজনীতির মাতৃগর্ভ, বাবু জয়ন্ত কুমার কুণ্ড। এখানে উপস্থিত খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আপনাদেরকে শুভেচ্ছা জানাতে চাই এমন একজন লোকের, যিনি আমাদের দুজনকে পাঠিয়েছেন আপনাদের কাছে। তিনি হচ্ছে এই মাটির শ্রেষ্ঠ সন্তান। আগামী দিনে ইনশাল্লাহ যদি আপনার তাকে নির্বাচিত করতে পারেন, ইনশাল্লাহ এই অঞ্চলের মানুষের সুখে দুঃখে সে আপনাদের পাশে থাকবে। তিনি হচ্ছেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক, ছাত্র দলের সোনালী অর্জন আজিজুল বাড়ি হেলাল ভাই। বক্তব্য দীর্ঘায়ু করার অবকাশ নাই, শুধুমাত্র একটি কথা বলতে চাই। গত কয়েক বছর পূর্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি স্লোগানকে জাতির সামনে এনেছিলেন, টেক ব্যাক বাংলাদেশ। তার অর্থ সেদিন অনেকে আমরা অনুধাবন করতে পারে নাই। তিনি চেয়েছিলেন আমরা পিছনে সেই জায়গায় যেতে চাই যেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে মূল চেতনা সেখানে থাকবে। আমাদের স্বাধীনতা সমস্ত অক্ষুণ্ণ রাখার জন্য বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তির উপর দাঁড়িয়ে 18 কোটি মানুষ অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করবে। আমরা এই বাংলাদেশকে সেখানে নিতে চাই যেখানে বাংলাদেশের মানুষের নিরাপত্তা থাকবে, বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা থাকবে, যেখানে মানুষের কোন গঠনার তৈরি হবে না। আর বিশেষ করে ছাত্র যুবকদের উদ্দেশ্যে সর্বশেষ আমাদের নেতা যে কথাটি বলতে চেয়েছেন, উনি নিরাপদ এবং উন্নত বাংলাদেশ গড়তে চান। আর নিরাপদ এবং উন্নত বাংলাদেশ গড়তে হলে ছাত্র যুব সমাজকে মাদকের আখড়া থেকে খেলার মাঠে আনতে হবে। এক সময় এদেশে বিশেষ করে ছাত্রীদের জন্য কি ছিল, গোল্লাছুট, দড়ি লাফানো, দাঁড়িয়া বাঁধা, এই বিভিন্ন ধরনের খেলাধুলা। পুরুষদের জন্য ছিল কি, ছেলেদের জন্য ছিল হাডুডু, দৌড় প্রতিযোগিতা, লং জাম্প, হাই জাম্প, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন। এইগুলো ছিল না? এগুলো 17 বছরের আমাদের ঐতিহ্য। অনেক খেলার উদ্বোধক ভিন দেশ কিন্তু আমাদের দেশের জনপ্রিয়তা পেয়েছিল। গত 15 বছর আমাদের সক্রিয়তা, আমাদের অতীত ঐতিহ্য সবকিছু ভুলণ্ঠিত করেছে। স্বাধীনতার পরে যেমন ছাত্র যুব সমাজকে আমলে ডাকাত, লুটেরা, হাইজাকার তৈরি করেছিল, গত 15 বছর এ জাতির ভবিষ্যৎকে নষ্ট করার জন্য ওরা ক্যাসিনোর মাদকের আখড়া তৈরি করেছিল। আওয়ামী লীগ সরাসরি পৃষ্ঠপোষকতার কারণে আমরা আমাদের নেতা সেখান থেকে এই যুব সমাজ, ছাত্র সমাজকে রক্ষা করতে চাই। শুধুমাত্র বলতে চাই, আসুন আমরা আবার ঐক্যবদ্ধভাবে দাঁড়াই। এই অন্তর্বর্তীকালীন সরকার চলাকালীন সময় যদি আবার কেউ দুর্বিসন্ধিমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়, তাদের বিরুদ্ধে আবার ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। ছাত্র যুবক তোমরাই কিন্তু ভবিষ্যৎ কাণ্ডারী। এ জাতি
লেখাপড়ার সঙ্গে সঙ্গে খেলাধুলায় যদি নিজেকে নিয়োজিত রাখো, তোমার শরীর এবং মন দুটোই ভালো থাকবে এবং উত্তম চিন্তা তুমি অধিকারী হবা। তুমি বিপদগামীদের সঙ্গী হতে যাবে না। অতএব আসুন, ওই বিপদগামিতার পথে যারা গিয়েছে তাদেরকে খেলার মাঠে ফিরিয়ে আনি। সকলকে ধন্যবাদ, আজকে আয়োজকদেরকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এখন আমাদের প্রধান অতিথি, আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আমাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সহসাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডুকে আমরা বরণ করে নিব। এজন্য আমাদের এই ইউনিয়নের সদস্য সচিব আলম চৌধুরী ফুলের তোড়া দিয়ে আমাদের প্রধান অতিথিকে বরণ করে নিচ্ছেন। প্রধান অতিথি বাবু জয়ন্ত কুমার কুণ্ডুকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিল এই ইউনিয়নের সদস্য সচিব আলম চৌধুরী। আমাদের নবগঠিত কমিটির আহ্বায়ক, আমাদের মনের মানুষ, কাছের মানুষ, সাবেক ছাত্র নেতা, মিষ্টভাষী, সদালাপী, অতি সজ্জন ব্যক্তিত্ব জনাব মনিরুজ্জামান মন্টুকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন তুহিন গাজী। ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন তুহিন গাজী। এগিয়ে যাও। তুহিন গাজী এই খেলা কমিটির লোক, এই খেলা কমিটির লোক এরা। খান জুলফিকার আলী জুলুকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন তামিল শেখ। এরা সবাই এই ক্রীড়া কমিটির লোক, তামিল শেখ। এবার আমার নাম, তার আগে আমি আব্দুর রকিব মল্লিককে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন মনির মোড়ল। আব্দুর রকিব মল্লিক সদস্য সচিব দিগলিয়া থানা, ফুল দিয়ে বরণ করে নিচ্ছে মনির মোড়ল। এরপর আমাদের হাইউল ইসলাম মোল্লা, সাবেক যুগ্ম আহ্বায়ক খুলনা জেলা, উনি ক্রীড়া ব্যক্তিত্ব, উনি সবসময় খেলাধুলা নিয়েই থাকেন, আমাদের অতি প্রিয় মানুষ, কাছের মানুষ। তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে পাবেল মিনা। পাবেল মিনা হাইরুল মোল্লাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আতাউর রহমান রুনু, করিম নেতৃত্ব, বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল খুলনা জেলা শাখার আহ্বায়ক, সাধারণ সম্পাদক, সাধারণ সম্পাদক। সব জায়গায়, সব থানায়, সব অনুষ্ঠানে এই মানুষটাকে পাওয়া যায়। গেল 17 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে সামনের সারির নেতৃত্বে ছিলেন এই আতাউর রহমান নুনু। তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন রাজীব চৌধুরী। রাজীব চৌধুরী এগোয় আসো। রাজীব চৌধুরী, রাজীব চৌধুরী ওই যে মাথায়। এবার ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে আমাদের আর এক নেতা আরিফুর রহমান। তিনি ক্রীড়া সংগঠক, আমাদের সর্বসময় সবার পাশে থাকেন, বিএনপির দুঃসময়ের কাণ্ডারি আরিফুর রহমানকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন ক্রীড়া সংস্থার শাফিউদ্দিন মোল্লা। আনিসুর রহমান আমাদের দীর্ঘকালের সঙ্গী, এই দিগলিয়ায় জিয়াউদ্দিন পল্টু ভাইয়ের সাথে সঙ্গী হিসাবে দীর্ঘকাল আমাদের মাঠে ময়দানে ছিলেন। সেই আনিসুর রহমানকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন লিটন, কৃষক দলের লিটন। বিএনপি নেতা জাকির জমাদ্দারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের আর এক নেতা। কারে দেবো? কারে দেবো? কি নাম? মিকাইল মোল্লা। এবার ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন জাকির জমাদ্দার।
এবার ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুজাম্মেল শরীফকে। সামনে গেলে নিপু শেখ, আমাদের নিপুর পুরো নাম তো কি? আব্দুল্লাহ মামুন নিপু এবার ফুল দিয়ে বরণ করে নিচ্ছে মুজাম্মেল শরীফকে। এবার ফুল দিয়ে বরণ করে নিচ্ছে মোল্লা বিল্লাল হোসেনকে, সাফিউদ্দিন মোল্লা বিল্লাল হোসেনকে, সাফিউদ্দিন মোল্লা। এবার ফুল দিয়ে বরণ করে নিচ্ছে মোল্লা নাজমুল হককে। কে দেবে? নাজমুল হকটা কে দেবে? মোবিল চৌধুরী যুগ্ম আহ্বায়ক দিগলিয়া থানা মোল্লা নাজমুল হক। এবার ফুল দিয়ে বরণ করে দিচ্ছে মোল্লা মনিরুজ্জামানকে। মোল্লা মনিরুজ্জামানকে কে দেবে? শাহিন চৌধুরী মোল্লা মনিরুজ্জামানকে। দ্রুত হয় কি হলো? আর কেউ বাকি আছে? এবার গাজী জাকির অনুষ্ঠানের সভাপতি, তাকে ফুল দিয়ে বরণ করে নেবে হিমায়ত চৌধুরী, এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকবাল শরীফকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন লিটন শেখ। আমাদের ফুল বিতরণী অনুষ্ঠান আপাতত শেষ। এবার আমাদের প্রধান অতিথির বক্তব্য। পুরস্কার বিতরণীর আগেই আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন, সংক্ষিপ্ত বক্তব্য। এরপর পুরস্কার বিতরণীর আগে আমাদের প্রধান অতিথি আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি যুক্তরাজ্যে চিকিৎসাধীন রয়েছেন, এবং আমাদের খুলনা জেলা বিএনপি সদস্য সচিব আবু হোসেন বাবু, দুজনের রোগ মুক্ত কামনা করে এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন আজকে প্রধান অতিথি, যিনি আর কেউ নয়, খুলনা বিভাগীয় বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক জনাব জয়ন্ত কুমার কুণ্ডু। ধন্যবাদ। আমি প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই টুর্নামেন্ট আয়োজক করেছে, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান বকর স্মরণে আজকের এই টুর্নামেন্ট আয়োজন করেছে। আমি অভিনন্দন জানাই বারাকপুর সেলফি ব্রাদার্স, যারা আজকের এই ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। আমি অভিনন্দন জানাই লাখোয়াটি এসআর স্পোর্টিং ক্লাবকে, যারা ভালো প্রতিযোগিতামূলক ফুটবল খেলা উপহার দিয়েছেন। আমি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার অত্যন্ত শ্রদ্ধাস্পদ বড় ভাই, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি ফেলাল ভাইকে। আমি ওই ধন্যবাদ জ্ঞাপন করছি খুলনা জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব মনিরুজ্জামান মন্টু ভাইকে। পাশাপাশি একটি কথা, সেটি হচ্ছে মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন। ইফটিজিংকে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন। কিশোর জ্ঞানকে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন। সন্ত্রাস নৈরাজ্যকে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন। আমরা জানি আমাদের কোমলমতি ছেলেমেয়েরা, এই যে এখানে অনেকেই আছে, কিশোর বয়সের ছেলেরা আছে, একেবারে শিশুরা আছেন, অত্যন্ত আগ্রহের সাথে তারা খেলা উপভোগ করেছেন এবং আমাদের কথা শুনছেন। যে সমস্ত শিশু কিশোর ভাইরা, ছেলেমেয়েরা তোমরা এখানে আছো, তোমাদের প্রতি আমাদের একটি অনুরোধ, একটি উপদেশ, একটি নির্দেশ, লেখাপড়ার বাইরে
যে সময়টুকু তোমরা পাবে সেই সময়টুকু খেলাধুলা অথবা সংস্কৃতি চর্চা অর্থাৎ গান কবিতা এগুলি করে তোমরা সময় কাটাবে। তোমাদের পিতামাতা তোমাদের অভিভাবকেরা অনেক কষ্ট অনেক ত্যাগ স্বীকার করে তোমাদের লালন পালন করছে, তাই তাদের মুখের দিকে তাকিয়ে এবং নিজের ভবিষ্যতের কথা ভেবে তোমরা অবশ্যই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় ভালোভাবে মনোনিবেশ করবে। আমি পরিশেষে উভয় দলকে আরও একবার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানিয়ে আয়োজক কমিটিকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে এবং উপস্থিত সবাইকে অভিনন্দন জানিয়ে বিশেষ করে দিঘলিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এখানে মিন্টু ভাই আছেন, সদস্য সচিব রকিব ভাই আছেন, সভাপতিত্ব যিনি করছেন গাজী জাকির হোসেন, মুজাম্মেল শরীফ, এছাড়া আমাদের জুলু ভাই, মোল্লা খায়রুল ভাই তারাও এসেছেন, আমাদের রুনু আছেন। সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাই ভালো থাকবেন। প্লেয়াররা একটু দুই পাশে দাঁড়াক, দুই পাশে দাও, দুই পাশে দাও, দলের প্লেয়াররা। আজকে ফাইনাল খেলা দুই দলের প্লেয়ারই আমাদের স্টেজের সামনে এসে আপনারা অবস্থান নিন। আজকে খেলার দুই দলের প্লেয়াররাই আমাদের স্টেজের সামনে এসে উপস্থিত হন এবং খেলার রেফারি আপনারা অনতিবিলম্বে আমাদের মঞ্চের সামনে এসে উপস্থিত হন। আজকের খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, আপনারা অনতিবিলম্বে মঞ্চের সামনে এসে সারিবদ্ধভাবে উপস্থিত হন। রেফারি রেফারি নাজমুল